ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করতে চাই। তো আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব, তারপরে অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। তো আসুন আমাদের প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি সকলের দোয়ায়, সকলের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব, আপনার দোয়া আছে এবং আমাদের ভাই বোন সকলের দোয়া আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কার কি ফিডব্যাক বা কে কি বলতে চাচ্ছেন। হ্যাপি টিচার্স ডে। আমাদের প্রিয় শিক্ষাগুরু ও মুর্শিদ শ্রদ্ধে মৌলানা ও কিবলা শেখ সাবির রেজা সাহেব ও সেই সাথে রওশন আলী নাশাদ ভাইকেও আমার সালাম। শ্রদ্ধেয় কিবলা, আপনার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। অনেক আগেই ধ্বংস হয়ে যেতাম যদি না ইসলাম ইন বাংলা ও মাসাইল জিন্দেগি বাংলার দর্শক না হতাম ও যদি আপনার তালিম না পেতাম। চারিদিকের মতবাদ ও চিন্তা দর্শনের ভিড়ে মূল ইসলামের গণ্ডি হতে অনেক দূরে সরে যাচ্ছিলাম। অবশেষে জ্ঞানের ভুবনে পুনরায় জন্ম হলো। সেই জ্ঞানের জন্মদাতা পিতা ও শিক্ষাগুরু আপনি। আপনার চরণ ধুলো আমাদের মাথার তাজ। আপনাকে আমরা আল্লাহ এবং তার রসুল এবং আহলে বাইতের জন্য অনেক ভালোবাসি। আল্লাহ আপনার মনের আশা ও স্বপ্নকে পূরণ করে দিক। ইলাহি আমিন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদি নূর ভাই, আপনার এই সুন্দর ফিডব্যাকের জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো আমাদের নিয়মিত দর্শক আলী মেহেদি নূর ভাই, যেটা আমি মেসেজ পড়লাম হ্যাপি টিচার্স ডে, হয়তো উনি অনেক আগে পাঠার জন্য চেষ্টা করেছিলেন বা কী বা কারণে হয়তো পাঠাতে পারেন নাই, কারণ হ্যাপি টিচার্স ডে দিয়ে উনি এই চিঠিটা স্টার্ট করছেন, যেটি গত শুক্রবারে ছিল। জি 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 জি। তো আমাদের অনুষ্ঠান তো মোস্টলি মঙ্গলবার বা বুধবারের দিন রেকর্ড করা হয়, শুট করা হয়। ঠিক আছে, হয়তো টাইমিংটা অল্প 19-20 হওয়ার জন্য এই চিঠিটা বা ওনার ফিডব্যাকটা আমরা সময় মতে রিসিভ করতে পারলাম না। তো যাই হোক, যেহেতু আমাদের নিয়মিত দর্শক খুব সুন্দর ফিডব্যাক দিয়েছেন, আপনি ফিডব্যাকটা অনেক লম্বা, সুতরাং আমি এটা রিপিট করব না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর, এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে এবং কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাকে বা আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন যেন আমরা এইভাবে দিনের খেদমত জারি রাখতে পারি, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আপনারা সঙ্গে আছেন বলে আমাদের উভয় অনুষ্ঠানকে আমরা এত সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, যেন আমরা ইসলাম ইন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে সঠিক হেদায়েত দিতে পারি বা আল্লাহ ও রসুল ও আহলে বায়তের তালিমাত ও পায়গামাত দুনিয়ার কাছে পৌঁছে দিতে পারি। আমার প্রিয় ভাই, আপনারা সঙ্গে আছেন, দোয়ায় স্মরণে রেখেছেন, যার কারণে আজ আলহামদুলিল্লাহ আমরা এত আগে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন রওশন ভাই, আমার মনে হয় খুব শীঘ্র 2000 এপিসোড পুরো করব, উভয় অনুষ্ঠান মিলে, ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা মিলে। আর আমরা চাইবো যে আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করতে থাকুন, দোয়ায় স্মরণে রাখুন। যুগের ইমামের জোহর পর্যন্ত যেন আমরা এই অনুষ্ঠানকে এইভাবে সুন্দরভাবে জারি রাখতে পারি, আর আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতকে বা আহলে বায়তের চাহনেওয়ালাদেরকে যেন যুগের ইমামের সঙ্গে সম্পর্কিত করতে পারি, ওনার দিকে আমন্ত্রণ জানাতে পারি। তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম। প্রিয় মৌলানা সাহেব, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্থি থেকে
আমাদের এখানে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের কেউ মারা গেলে সূরা তাহার 55 নম্বর আয়াত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে মাটি দিতে দেখেছি। আমি জানতে চাই আসলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আহলে বাইত আলাইহিমুসসালাম ইন্তেকালের পরে কি এই দোয়া পড়ে মাটি দিতেন বা আমাদেরকে এই দোয়া পড়ে মাটি দিতে বলেছেন? দয়া করে জানাবেন মাসাইলে জিন্দগিতে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিজানুর ভাই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মিজানুর রহমান মল্লিক ভাইয়ের প্রশ্ন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে মানে সূরা তাহার 55 নম্বর এই যে আয়াতটা যে পড়া হয় মিনহা খালাকনাকুম, তো ইনি জানার ইচ্ছুক যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত আলাইহিমুসসালামের রেওয়ায়েত অনুযায়ী কি ওনারা কি আদেশ দিয়েছেন যে এইভাবে মানে মরার পরে মাটি দেওয়ার সময় বা জানাজা তাকফিনের সময় এই দোয়াটা কি বা এই আয়াতটা পড়া যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি একটি সুন্দর বিষয় জানার জন্য প্রশ্ন রেখেছেন। দেখুন, আমাদের মধ্যে যখন কেউ মারা যায় তো সঙ্গে সঙ্গে ওই দুঃখের খবর বা মুসিবতের খবর শুনে আমরা বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং তার দরবারেই আমাদেরকে ফিরে যেতে হবে। সূরা বাকারা আয়াত নম্বর 156 মধ্যে যার জিকির হয়েছে। আর নবীর আহলে বাইত আলাইহিস সালাম যখন কাউকে দাফন করতেন এই আয়াত পড়েই দাফন করতেন বা এটাই পড়ে মাটি দিতেন যে তুমি এই দুনিয়ায় এসেছিলে, আল্লাহ তোমাকে পাঠিয়েছিল, যার জিকির সূরা তার 55 নম্বর আয়াতে হয়েছে। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার একবার ওই মাটির দিকে আবার ফিরিয়ে দেবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি তুলবো। তো আসল আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন, হায়াত মওত দিয়েছেন, এবার উনি আবার আমাদেরকে নিজের দরবারের দিকে ফিরে নিয়ে নেবেন বা ফিরে ডাকবেন। তো ওটাই এই আয়াতের মধ্যে দেখুন, এই যে আমাদের শরীর এটা কিন্তু একটি প্রসেসের মাধ্যমে তৈরি হয়। জি জি, মাতা পিতার মিলন বলুন বা যেভাবে ন্যাচারাল প্রসেস এর মাধ্যমে আমাদের শরীর তৈরি হয়, কিন্তু আসল শরীর ততক্ষণ পর্যন্ত কার্যকারী হয় না যতক্ষণ না রূহ প্রদান করা হয়। আমাদের এই জীবন মানে এই শরীর কোনো কাজের না যদি রূহ না থাকে। তো আসল হচ্ছে রূহ, যেটা আল্লাহ প্রদান করেন, আবার ওই রূহ কিন্তু আবার আল্লাহ ফিরিয়ে নেন। তাই আল্লাহ নিজের কিতাবে বলেছেন বা নবী নিজের তাফসিরে ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ যেমন রূহ, পবিত্র রূহ দান করেছেন, ওটাকে তোমরা তার দরবারে যখন ফিরে নিয়ে যাবা বা ফিরিয়ে নেওয়া হবে, যেমন পবিত্র রূহ দিয়েছিল ওইভাবে পবিত্র রূহ নিয়ে যাও, যেটাকে অনেক সময় আমরা নাফস বলে থাকি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো পবিত্র নাফস যখন আল্লাহ দিয়েছিলেন, তো সেই নাফসকে পবিত্র অবস্থাকে ফিরিয়ে দাও, আমানতাকে আয়াত করো না, মানে পাপের মাধ্যমে সেটাকে জঘন্য করো না। জি, তার মানে আগা আপনি যে বললেন খুব সুন্দর কথা আপনি বলেছেন যে রূহটা আসল জিনিস। জি, ওটাই উত্তম। তো এত গহরাই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আল্লাহ রূহ প্রদান করেন বা দান করেন। জি, ওই বাচ্চাটা বা শিশুরা পৃথিবীর বুকে তখন আসবে যখন ওর ভিতরে রূহ থাকবে। যদি রূহ আল্লাহ প্রদান না করে, তার মানে দেখা যাবে যে ওই শিশু গর্ভে সরে গলে পচে যাবে। তাই তো ওই জন্য রূহ হচ্ছে মেন। তাই আমরা এই আয়াত পড়ি বা আমাদের নবী বা আহলে বাইত এই আয়াতটি পড়তে বলেছেন মৃত্যুর সময় বা প্লাস মাটি দেওয়ার সময়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই আমাদেরকে এই দুনিয়া জীবন দান দিয়েছেন, সে মাটির মাধ্যমে হোক যেভাবে হোক আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন, আবার তিনি আমাদেরকে ফিরিয়ে নেবেন বা ফিরে ডাকবেন। তো ওই জন্য আমরা বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলে আমরা মাটি দেই। আর এটাই নবী ও নবীর আহলে বাইতের তরিকা ছিল। এবারে রশন ভাই, কিছু লোকেরা যখন নবীর পরে নবীর আহলে বাইতকে ছেড়েছে, তো এই সমস্ত তালিমাতকেও তারা ছেড়েছে, তখন তারা ওইটা বলে মাটি দেওয়া শুরু করেছে। বুঝতে পেরেছেন আসল ঘটনা এখানে? যত রওয়ায়াত আমি দেখেছি, নবী নিজের জীবনে যখনই মাটি দিয়েছেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। কিন্তু আফসোস, দুঃখের বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন উম্মত কাউকে মাটি দিত, তো ওই নবীর সুন্নাত এবং নবীর আহলে বাইতে যে সুন্নাত ছিল, যেটা আল্লাহ ইলাহি সুন্নাত বলি আমরা, আল্লাহ কোরআনে বলেছেন, সেটাকে
বাদ দিয়ে হুম 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 নিজেদের তৈরি করেছে একটা সুন্নত, মানে ওটাও কোরআনের আয়াত, আমি এটা বলছি যেটা কোরআনের ঠিক 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 কিন্তু আসল আল্লাহ আমাদেরকে রূহ দিয়েছেন, আর এই রূহ আল্লাহ ফিরিয়ে নিয়েছেন। হুম হুম শরীর মাটির তৈরি, ঠিক। মাটিতে মিশে যাবে। না, কোরআনের আয়াত ঠিক আছে, কোরআনের আয়াত আছে, কিন্তু কোরআনের আয়াত হইলে তো হবে না। এখন আমরা নামাজ পড়ি, তো নামাজে প্রথম রাকাতে সূরা আল-হামদে পড়তে হবে, অন্য কোনো জাযাকাল্লাহ, সূরাতে অন্য পড়লে সূরা হবে? সুন্দর উদাহরণ হ্যাঁ দিয়েছেন যে হ্যাঁ যেটা আমাদের নিয়ম, হ্যাঁ আল্লাহ যেটা বলেছে জি প্রথম সূরা আলাম পড়তে হবে, তারপর অন্য আরেকটা সূরা পড়তে রাইট হবে। এবার যদি আমরা সূরা আলাম না পড়ে অন্য কিছু পড়ি, সেও অন্য কোরআনের আয়াত, জি জি কিন্তু নামাজ হবে না। রাইট ওইরূপ এখানে ওটা খুব রাইট সুন্দর উদাহরণ দিয়েছেন জি রতন জি ভাই, জি জাযাকাল্লাহ। জি আশা করি আমার প্রিয় ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। হুম অথেন্টিক রাওয়ায়াত বা সূত্র হিসাবে যদি কখন কেউ মারা যায় বা দাফন করার সময় আমাদেরকে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে মাটি দিতে বলা হয়েছে, আর মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা আহলে বায়াতের তালিমাতের মধ্যে কোথাও আমরা খুঁজে পাইনি। দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। কিবলা ও রোশন আলী নাশাদ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি দুজনেই অনেক ভালো আছেন। আপনাদের উভয়ের জন্য মঙ্গল কামনা করি, ইনশাআল্লাহ আপনারা উভয়ে ভালো থাকুন। প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পবিত্র পুত্র ইব্রাহিম ও মুসলিমের মৃত্যু কি স্বাভাবিক ছিল নাকি শাহাদত? অনুগ্রহপূর্বক জানাবেন। আলী মেহেদী নূর, ঢাকা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদী নূর ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমার মনে হয় আলী মেহেদী নূর ভাই কিছু মিস্টেক করছেন, জি, ঠিক আছে? তো yes. আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছেলে তো ইব্রাহিম ছিলেন, কিন্তু ইব্রাহিম মুসলিম ছিলেন না। মুসলিম ছিল না, কাসিম, জি, উনি কাসিম। কাসিমটাকে মুসলিম করে জি ফেলেছেন। জি জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সন্তানের জিকির করেছেন, ইব্রাহিম ও মুসলিম। ওটা মুসলিম না, ওটা হবে কাসিম। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসিম বলা হয়। উভয় সন্তান এই দুনিয়ায় জন্মগ্রহণ করার কিছু পরে তারা পরলোক গমন করেন বা মারা যান। এবারে আপনি জানতে চেয়েছেন যে ওনাদের মৃত্যু স্বাভাবিক ছিল না শাহাদাত বরণ করেছিলেন। তো রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, ওনাদের মৃত্যু স্বাভাবিক ছিল, তবে কিছু ইতিহাসের মধ্যে লেখা হয়েছে ওনাদের নাকি নজর লেগেছিল। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় সন্তান দেখতে খুব সুন্দর ছিলেন, আর এর জিকির কোরআনেও হয়েছে যে অনেক অনেক সময় কুনজর মানুষকে খেয়ে ফেলে। তো যেটা রওয়ায়াতের মধ্যে আমরা পেয়েছি বা ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, ওনার সন্তানদেরকে কুনজর লেগেছিল, যার কারণে তারা মারা গিয়েছিল। তাই যখন ইমামে হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, তো আল্লাহর আদেশে ওনার আকিকা করা হয়েছিল। সর্বপ্রথম যে সন্তানের এই দুনিয়ায় আকিকা করা হয়েছিল উনি ছিলেন ইমামে হাসান আলাইহিস সালাম। জানের পরিবর্তে জান কোরবান করা হয়েছিল। আর ও ছাড়া তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে হাসান হোসেন আলাইহিস সালাম, ওনারাও দেখতে খুব সুন্দর ছিলেন। তাই যখন ওনাদের নজর লাগতো, সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজাতাইন পড়ে বা বিশেষ একটি দোয়া আমি কয়েকবার আপনাদেরকে শুনিয়েছি, সেই দোয়া পড়ে এবং সূরা নূন ওয়াল কালামের শেষ দুটি আয়াত পড়ে দম করে দিতেন, সঙ্গে সঙ্গে নজর কেটে যেত। এই নজর লাগা কিন্তু খুব খারাপ জিনিস, মানুষ শুকিয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিমার পড়ে যায়। তো যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, ওই দুই সন্তানের নাকি নজর লেগেছিল, তাই ওনারা অসুস্থ হয়ে বিমার হয়ে মারা গিয়েছিলেন, মানে স্বাভাবিক মত মারা গিয়েছিলেন, ওনারা শাহাদাত বরণ করেননি। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। হুজুর, আমার একটা প্রশ্ন। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন তোমরা শয়তানকে অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন কথা হলো, শয়তান কাকে অনুসরণ করে সে নিজে বিপথে গেল? তার মাথায় কিভাবে আসলো যে আল্লাহর কথার অবাধ্য হতে হবে? কে ইবলিসকে কুমন্ত্রণা দিয়েছিল? জানাবেন প্লিজ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। নাহার আপা এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক নাহার আপার প্রশ্ন যে শয়তান সবাইকে পথভ্রষ্ট করে, কিন্তু জি, জি। শয়তান কি করে জি জি পথভ্রষ্ট হলো? হ্যাঁ হ্যাঁ, তো ওনার প্রশ্ন হচ্ছে যে মানে এটা মানে বলা যায় যে ইউনিক একটা প্রশ্ন, যে Yes. শয়তানের কি কেউ শয়তান আছে কি গুরু যে নাকি যার কথা শুনে শয়তান পথভ্রষ্ট হয়েছে। পথভ্রষ্ট হয়েছে? জি, আপনি কি জি। বলবেন মাওলানা সাহেব এই বিষয়ে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন বা নাহার আপা,
আপনি অতি উত্তম একটা প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর আমি কোরআনের আয়াত থেকে দিতে চাই। সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 53 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইন্না নাফসালা আম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহমা রাব্বি। নফস মানুষকে কুপথের দিকে, নফস আম্মারা মানুষকে অসৎ কাজের দিকে, কুপথের দিকে আমন্ত্রণ জানায় বা আল্লাহ বিরোধী কাজের জন্য আমন্ত্রণ জানায়। তো নফসে আম্মারার কথা যদি কেউ শোনে তখন সে ভুল পথের পথি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রতি মানুষের মধ্যে দুটি নফস তৈরি করেছেন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। তো নফসে আম্মারা মানুষকে ভুল পথের দিকে আমন্ত্রণ জানায়, আর নফসের লাওয়ামা বাধা দেয় যে তুমি করো না, এই ভুলটা করো না। কিন্তু অনেক সময় মানুষ নাজিস খাওয়ার কারণে, হারাম খাওয়ার কারণে, নফসকে জঘন্য করে নেওয়ার কারণে তারা ভুল পথের পথিক হয়ে যায়, আর নফসে আম্মারার কথা শুনে নফসের লাওয়ামাকে তারা ইগনোর করে দেয়। তো ইন্না নাফসাল আম্মারাতুন বিসসু, যার শিকার শয়তান হয়েছিল। শয়তান আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণ যেটা বলা হয়েছে, সে নিজের নফসের কথা শুনেছিল, আর তার নফস তাকে মানা করছিল যে তুমি উত্তম, তুমি আদমের সামনে নতশির না, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, আয়াতের মধ্যে হয়েছে। মনে রাখবেন, আমি সমস্ত জিনিসগুলো কোরআন আয়াত থেকে বলতে চাই। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 34, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, যখন আল্লাহ বলছেন আমি মালায়েকা ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। আবা ওয়াস্তাকবারা, কারণ ছিল এই, আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, জানাবে আদমকে উত্তম বা শ্রেষ্ঠ রূপে সে মানতে অস্বীকার করলো, আর নিজে অহংকার করলো। ওয়াস্তাকবারা মানে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, আর কুফরের অন্তর্ভুক্ত হলো। এবারে এই পুরো ঘটনাটা কোরআনে যেভাবে উল্লেখ হয়েছে, রশন ভাই আমি যদি সময় হয় তো আমি এটা একটু ক্লিয়ার করে বলতে চাই যে কোরআনের আয়াতের মধ্যে এই পুরো ঘটনাটা কিভাবে উল্লেখ করা হয়েছে, তারপরে আমি এর সারাংশ করব। এখানে সূরা সোয়াদ আয়াত নম্বর 71 থেকে 85 মধ্যে এর জিকির হয়েছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিনিন, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি একটি বাশার সৃষ্টি করব, মানে মানুষ সৃষ্টি করব মাটি থেকে। ফায়দা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন, যখন আমি এটাকে তৈরি করে নেব আর তার মধ্যে রূহ প্রদান করব, তোমরা সবাই তার সেজদা করবে। মানে আদমের সম্পর্কে এটা আলোচনা হচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সেজদায় নতশির হয়ে গেল, সেজদা করলো, ইল্লা ইবলিস, হ্যাঁ ইবলিস সেজদা করলো না, ইস্তাকবারা, অহংকার করলো, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করলো, অমান্য করলো সেজদা থেকে, আর অহংকার করে সে কাফির হয়ে গেল। কালা ইয়া ইবলিস মা মানাকা, এখানে এবারে রহস্য আসছে। কালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি, এই ইবলিস তোমাকে কি বা কে মানা করেছে সেজদা করতে, যখন আমি এটাকে আমি নিজে হাতে তৈরি করেছি। আল্লাহ বলছেন আদমকে আমি নিজে হাতে তৈরি করেছি, তাহলে তুমি কেন তার সেজদা করলে না? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, এখানে আল্লাহ নিজে জিজ্ঞেস করছেন শয়তানকে, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি অহংকার করছো না তুমি আলিনদের মধ্যে, মানে কিছুরা ছিল অতি সম্মানিত স্থান রাখতো, হয়তো তাদেরকে এই হুকুম দেওয়া হয়নি যে তোমরা আদমকে সেজদা করো। এই আলিন কারা এটা জানার প্রয়োজন আছে। আল্লাহ বলছে তুমি অহংকার করছো না তুমিও সেই উচ্চদের মধ্যে, আলিনদের মধ্যে। কালা আনা খায়রুম মিনহু, তখন শয়তান বা ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে তো উত্তম বা ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতুহু মিন তিনিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, মানে শয়তান বা জিন আগুনের তৈরি। খালাকতানি মিন নারিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, ওয়া খালাকতুহু মিন তিনিন, আর তাকে মানে আদমকে মাটি থেকে তৈরি করেছো। কালা ফখরুজ মিনহা ইন্নাকা রাজিম, এই কথা যখন অহংকারের কথা আল্লাহ শুনলেন, তখন আল্লাহ বললেন শয়তানকে, ইবলিসকে, ফখরুজ মিনহা, তুই জান্নাত থেকে বাহির হয়ে যা, ফা ইন্নাকা রাজিম, তুই প্রতারিত, মানে আজকের পরে আর তুই জান্নাতে প্রবেশ করতে পারবি না। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানাত হতে থাকবে। কালা রাব্বে আনজিরনি, এবারে এখানে শয়তানের ভূমিকা আসছে, এই যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে, এবারে কালা রাব্বে ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পরবর্তীকার আমাকে সেই দিনের পর্যন্ত সুযোগ দিন, সময় দিন, যেদিন সবাইকে পুনরায় আপনি তুলবেন, মানে মারা যাওয়ার পরে তাদের হিসেব হবে কিয়ামতের দিন। কালা ফাইন্নাকা মিনাল মুনদারিন, তোমাকে আমি সুযোগ দিলাম, তোমাকে আমি সময় দিলাম, মানে
বয়স বৃদ্ধি করে দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। হুম ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, যতক্ষণ সেই সময় না এসে যাচ্ছে, একটা নির্ধারিত সময়ের জন্য তাকে আল্লাহ সুযোগ দিয়েছে। এবারে এখানে শয়তানের রোল, কালা ফাবে ইজ্জাতিলা উয়ান্নাহুম আজমাইন, এখানে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, আল্লাহ তোমার সম্মানের আমি কসম খেয়ে বলছি, লা উয়ান্নাহুম আজমাইন, আমি তোমার সমস্ত বান্দাদেরকে, আদমকে সেজদা না করার কারণে যে আমাকে প্রতারিত করা হলো, তো আমি আদম সন্তানকে, মানে যত আদম সন্তান আমি সবাইকে পথভ্রষ্ট করে দেবো। লা উয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ শুধু তোমার মুখলিস বান্দা, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। এই বান্দা কারা, এগুলো জানার প্রয়োজন আছে। কাল আফাল হক ওয়াল হক আকুলো, এটাই হক, মানে আমার মুখলিস বান্দাদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবি না, আর যেটা হক সেটা আমি বলছি, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবাকা মিনহুম আজমাইন, আমি জাহান্নামকে পরিপূর্ণ করে দেবো, জাহান্নামকে ভরে দেবো তোর এবং তোর যারা অনুগত্য করবে, অনুসারী হবে, তাদের থেকে আমি জাহান্নামকে ভরে দেবো। মিম্মান তাবাকা মিনহুম আজমাইন, মানে কেউ রেহাই পাবে না, যারা শয়তানের কথা শুনবে তারা সবাই নরকে যাবে। আস্তাকবারতা মানে তাকাব্বুর, একটা মানে এমন জিনিস যেটা নাকি শয়তানের মনে আগে জন্ম নিয়েছে। আর সেই জন্য আল্লাহ তাকাব্বুরকে ভালো পায় না। রশন ভাই, এই জন্য কোরআনের বহু আয়াতে বলেছে যে ঘমন্ড করো না, তাকাব্বুর অহংকার, নইলে তুমি কেউ শুনতে শয়তান হয়ে যাবে। এটা কিন্তু বড় কথা আমাদের। যদি আমরাও অহংকার করি, ঘমন্ড করি, তো কোরআন বলছে, আল্লাহ বলছে তুমিও শয়তানের মতন হয়ে যাবে। তার মানে এই একটা যে থিঙ্কিং বা একটা মানে ফিলিং, নেগেটিভ ফিলিং বা নেগেটিভ থিঙ্কিং, তাকাব্বুর, অহংকার, এটা মানে আল্লাহ একদম পছন্দ করেন না, যেটা নাকি সর্বপ্রথম জন্ম হয়েছিল শয়তানের মনে। আর এটাই মানে শয়তানকে প্রতারিত করেছে জান্নাত থেকে, যার কারণে। তাহলে আমি যদি অহংকার করি, আমি জান্নাতে কি করে যাব? আল্লাহ কোন কোরআনের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে তাকাব্বুর করার মানে অধিকারটা শুধুমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারণ। ওই জন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। যদি তাকাব্বুর করতে হয় তো সে করবে, আর কেউ করবে না, ক্ষমতা আর অন্য কারণ নেই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল শোনার। তো দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে। একটা হাদিস প্রচলন আছে, সেটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি সুদ যারা খায়, যারা দেয়, যারা লিখে রাখে এবং যারা সাক্ষী থাকে, তারা সকলেই সমান অপরাধী। এখন মাসাইলা জিন্দেগিতে সাব্বির রেজা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ফিকহে জাফরিয়াতে কি এমন কোনো কথা প্রচলন আছে বা এর সত্যতা কতটা, যে সুদ যারা খায়, যারা দেয়, যারা লিখে রাখে এবং যারা সাক্ষী থাকে, তারা কি সমান অপরাধী? ফিকহে জাফরিয়াতে এই সুদ সম্পর্কে কি বলা হয়েছে? আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আবার আমার নতুন নিয়মিত দর্শক ভাইয়ের প্রশ্ন যে সুদ যারা খায়, যারা নেয়, যারা দেয়, যারা সাক্ষী, যারা লেখে, তারা সকলে কি এক সমান মানে পাপের ভাগী হবে? মানে এই জিনিসটা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পাওয়া যায়, মানে এই নিয়মটা বা এই শরীয়তটা। তো জাফরি মাসলাকের মধ্যেও, ফিকহে জাফরিয়ার মধ্যেও কি সেম কানুন বা সেম আইন আছে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি যে রওয়ায়াতটির কথা বলছেন, ফিকহে জাফরের মধ্যেও সেম রওয়ায়াত উল্লেখ হয়েছে। এটা একটি অথেন্টিক রওয়ায়াত। সমস্ত রওয়ায়াতের বইয়ের মধ্যে আমি তদন্ত করে দেখেছি রশন ভাই, এটাই লেখা হয়েছে যে সুদ খাওয়া মানে সুদে পয়সা লাগানো বা দেওয়া, সুদ খাওয়া, সুদ নেওয়া বা দেওয়া, এবং সুদের কাজে সাক্ষী হওয়া, লিপিবদ্ধ করা, এটা চারজনেই কিন্তু গুনাহগার, পাপী হবে। মনে রাখবেন, সুদ যে দিচ্ছে আর সুদ যে নিচ্ছে এবং যে সাক্ষী হচ্ছে সুদে, আর যে লিপিবদ্ধ করছে, ওটা লিখছে, সবাই পাপে জড়িত হচ্ছে। কেননা হারাম কাজে সহযোগিতা করছে। হারাম কাজে, যে কোনো হারাম কাজে যদি কেউ সহযোগিতা করে, তার মানে ওই পাপে সে শরীক, এটাই শরীয়তের হুকুম বলা হচ্ছে। এবারে এর মধ্যে সামান্য একটু পার্থক্য করা হয়েছে, সেটা হচ্ছে যে ব্যক্তি সুদ খায় মানে পয়সা দিয়ে সুদ নেয়, এর সাজাটা সবচেয়ে বেশি বলা হয়েছে। আর রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে ব্যক্তি সুদ খায় মানে পয়সা দিয়ে সুদ নেয়, ওর ওই সুদের পয়সাটা যেটা এক্সট্রা নিয়েছে, এটা নেজাসাতের সমান। আমরা এর আগেও আলোচনা করেছি,
মানে রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, সুদ খাওয়া আর খাওয়া এক সমান। এত গভীর এর মানে চর্চা করা হয়েছে বা ঘৃণাযোগ্য এটা। রশিদ ভাই, জি জি, কোরআন শরীফের মধ্যে সুদের জন্য কি শব্দটা ব্যবহার হয়েছে? রেবা। রেবা রেবা ব্যবহার হয়েছে সূরা বাকারার শেষ অংশে প্রায় এর বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমার প্রিয় ভাই, রেবা মানে সুদ নেওয়া, দেওয়া, সাক্ষী হওয়া এবং তার জন্য লেখাপড়া করা, সবাই গুনাহগার। তবে যে সুদ খাবে বা সুদ নেবে তার গুনাহটা সবচেয়ে বেশি, আর তার শাস্তিও সবচেয়ে বেশি বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক কিন্তু আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, মুর্শিদাবাদ থেকে বলছি। মাসলামাইল জিন্দেগিতে একটা প্রশ্ন রাখছি। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া ইন্নাল মাদা লাকা আল মুলক লা শারীকা লাক। এটা পড়তে আমার খুব ভালো লাগে মাওলানা সাহেব। নামাজের পার্টিতে দাঁড়িয়ে কি এটা কি বলা যাবে? আপনি একটু জানাবেন। আশা করি আপনার দুই ভাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন মাওলানা সাহেব। আপনাদের জন্য এই দোয়া করি, তাহাজ্জুদের নামাজ পার্টিতে আপনাদের জন্য দোয়ায়ে স্মরণে রাখি মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, অন্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য। মাওলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক, আপার প্রশ্ন আপনি শুনলেন। এই যে আমরা হজের সময় যে তালবিয়াটা পড়ি, নামাজের আগেও কি এই তালবিয়াটা আমরা পড়তে পারবো? শরীয়তে ইসলাম বা জাফরি মাসলাক বা ফিকহে জাফরি এই বিষয়ে কি বলে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে বাক্য বা উইদ বললেন এটাকে তালবিয়া বলা হয়, যেটা এহরাম বাঁধার পরে হাজিরা পবিত্র কাবা ঘরের দিকে যখন ভ্রমণ করেন তখন এই তালবিয়া পড়তে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তালবিয়া। তারপরে শেষে আর একবার লাব্বাইক বলতে বলা হচ্ছে। মানে লাব্বাইক মানে আল্লাহ আপনার ডাকে আমি সাড়া দিচ্ছি, আমি হাজির হচ্ছে আপনাদের। জি জি। এবার আমার বোনের প্রশ্ন, এটা আমরা নামাজের আগে পড়তে পারবো কিনা? উনি নামাজের পার্টিতে দাঁড়িয়ে এটা পড়েন, ভালো লাগে পড়তে। অবশ্যই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যখন আমরা আজানে বা একামাতের সময় হাইয়া আলাস সালাহ বলি, হাইয়া আলাস সালাহ মানে তোমরা ছুটে এসো নামাজের দিকে। তো আমাদের জন্য বলা হয়েছে মুস্তাহাব ওই সময় সঙ্গে সঙ্গে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আল্লাহ ডাকে সাড়া দিই যে হ্যাঁ আল্লাহ আমি আসছি, আপনার ডাকে সাড়া দিচ্ছি, নামাজের জন্য আমি আসছি। তো ওখানে শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এতটুকু বলতে বলা হয়েছে। এবারে যদি আপনি পুরো দোয়াটা পড়তে চান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যদি এতটা পুরো পড়তে চান কোনো অসুবিধা নেই, পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আপনারা দুজনে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এই দোয়া করি। হুজুর, আমি এই প্রশ্নটা মাসাইলে জিন্দেগি বাংলাতে রাখছি, আর এই দয়া করে এই প্রশ্নের উত্তরটা একটু তাড়াতাড়ি দিবেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার বাড়িতে ছাদের উপরে একটা মওলা হুসেন আলাইহিস সালামের একটা কালো আলাম লাগানো ছিল, কালো পারচাম টাঙানো ছিল। তা ওই কালো পারচামের ওপরে একবারে মাথাতে একটা নূর বের হয়েছিল। আর সেই রাতটা ছিল ঈদে জাহারা রাত, 9 রবিউল আউয়ালের রাত। তা আমাদের পাড়ার একটা মেয়ে দেখেছে, প্রায় তখন রাত 12টা বাজে, তখনই আমাদের পাড়ার একটা মেয়ে দেখেছে যে ওইখান থেকে একটা যেন নূর বের হচ্ছিল, মানে একটা জিরো বাল্ব যেরকম জ্বলে হালকা হয়ে, সেরকম একটা জিরো বাল্ব জ্বালার মতো এরকম লাইট বের হচ্ছিল। ওরা দেখেছে, যে আমাকে সকালে বলছে, তারপরে আমাকে বলছে যে আপনার ওই যে বাড়িতে যে আপনার পারচামটা টাঙানো আছে ওইখানে কি আপনি লাইট ফিট করেছিলেন? না, তো আমি কোনো লাইট ফিট করিনি। তবে যে আপনি মিথ্যা কথা কেন বলছেন, আপনার ওইখানে তো লাইট জ্বলছিল। বললাম না, আমি সত্যি বলছি, আমি ওইখানে কোনো লাইট ফিট করিনি। তবে যে তাহলে আমরা কি দেখলাম? আমিও দেখেছি, আমার ভাইও দেখেছে। তখন প্রায় রাত 12টা বাজে। তা ওরা দেখেছে, তুই ভাই বোনে, যে ওইখানে একটা মানে নূর বের হচ্ছিল আর কি। তা আমার কাছে জানতে চাইছে যে ওটা যে আপনি যে লাইট ফিট করেননি, তাহলে ওটা কি ছিল? আমি তো বলতে পারবো না এগুলা, তাহলে একমাত্র আমাদের হুজুরই বলতে পারবেন। আমি হুজুরকে জানাবো, যে উনি কি বলছেন আমি তোমাদেরকে জানাবো। তা হুজুর, একটু এই নিয়ে একটু আপনি আলোচনা করবেন, ওটা কি ছিল এই বিষয়ে একটু জানাবেন। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি তো শুনলেন, কারণ আবার প্রশ্ন অনেক বড়, অনেক দীঘল, প্রশ্নের রূপে তো উনি প্রশ্ন করেননি, অবশ্যই একটা ঘটনা স্বরূপে উনি প্রশ্নটা শুনিয়েছেন, করেছেন। জি। সুতরাং আমি চাবো যে আপনি যদি সরাসরি যদি উত্তর দেন তাহলে ওকে। অনেক ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনি যে নূরের কথা বলছেন, এই ধরনের ঘটনা অনেক অনেক সময় অনেক জায়গায় দেখা যায় বা শোনা যায়। এগুলোকে অনেক অনেক সময় চমৎকার বা এগুলো বাশারাত বলে রশন ভাই, জি এটাকে জি বাশারাত বলা হয়। আমরা বিভিন্ন রওজায় যেগুলো অনেক অনেক সময় নিজের চোখে দেখেছি, রাত্রে রওজার সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয় যখন রওজা বন্ধ হওয়ার সময় হয়ে যায়, কিন্তু কিছু অসুস্থরা আসে ওখানে চিকিৎসার জন্য, জি। শেফা পাওয়ার আশা নিয়ে। হুম তো হুম রাত যখন অন্ধকার হয়ে যায়, এবারে একটি বিদ্যুতের মতো চমকায়, আলো নূর চমকায়, আর হুম সেই সময় কেউ না কেউ শেফা পায়। হুম এটা আমি নিজের চোখে দেখে ঘটনা বলছি, হুম হুম যেটা সিরিয়াতে দেখেছি, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা রওজায় বা অন্য অন্য রওজায় এই ধরনের ঘটনা ঘটে থাকে, মাসুমায়ে কুমের রওজায় এমন ঘটনা হতে থাকে। ঠিক। তো ওইরূপ অনেক অনেক সময় বিভিন্ন জায়গায় জারি থেকে নূর বাহির হয়, আলম থেকে নূর বাহির হয়। তো যেমন আমার প্রিয় বোন বললেন, উনি ছাদের উপরে, ঘরের ছাদের উপরে একটা নিশানি লাগিয়ে রেখেছিলেন, নিশান হুম হুম পারচাম, যেটা আমরা 2 মাস 8 দিন লাগিয়ে রাখি জি শোকের জি জন্য। তো ওখানে কেউ নাকি নূর দেখেছিল, ওই পারচামের উপরে একটি সরা ছিল বা জ্যোতি ছিল, আলো ছিল, যেখানে উনি কোনো বাল্ব লাগাননি, কোনো ডোম লাগাননি, কোনো কিছু ইলেকট্রিক ব্যবস্থা ছিল না। হুম হুম তবুও দুজন ভাই বোন নাকি নূর দেখেছিল। তো তারা জিজ্ঞাসা করছিল এনাকে যে এইটা কি। হুম তো হুম আমি পরিষ্কার বলছি, এটা অনেক অনেক সময় মাওলা আবুল ফজল আব্বাস আলাইহিসসালাম, আপনি যার আলম লাগিয়েছিলেন, ওনারা যখন কোনো জিনিসকে কবুল করেন, গ্রহণ করে নেন, তো এইভাবে একটা ইশারা দেন। হয়তো এটা একটা ইশারা আপনাকে দেওয়া হয়েছে যে আপনি এই যে 2 মাস 8 দিন আলম লাগিয়েছিলেন, মাওলা সেটাকে গ্রহণ করেছেন বা হুম কবুল হুম করে নিয়েছেন। ঠিক। আপনার আজাদারি, আপনার খেদমতকে মাওলা কবুল করেছেন, তার একটা ইশারা, যেটা হয়তো আপনি সরাসরি দেখিনি, অন্যরা দেখেছে। এটাও একটা কিন্তু পুষ্টি যে হুম হুম উনি নিজে বললে হয়তো অনেকে বিশ্বাস করতো না, কিন্তু অন্যরা দেখে সেটা বলছে, তার এটা একটা অথেন্টিক জিনিস হতে পারে। মনে রাখবেন। তো এখানে আপনার জন্য আমি শুধু বলবো, আপনি মনে রাখবেন যে আপনার আজাদারি বা আপনার সেবা বা খেদমত আজাদারির জন্য হয়তো মাওলা কবুল করেছেন। আপনি শুকরানার নামাজ পড়বেন এবং মাওলার নামে, মাওলা আবুল আব্বাস আলাইহিসসালামের নামে ওই আলমের নিচে কোনো নজর করবেন, কিছু নজর করে ওটাকে দীর্ঘ করবেন। দীর্ঘ করবেন আপনার এই যে খেদমত কবুল হয়েছে, এর জন্য আপনি ইহকাল এবং পরকালে জাযা পাবেন, আর আপনার ঘরে ইনশাআল্লাহ আল্লাহর বরকত বা মাওলার কৃপার নজর থাকবে। ওই জন্য এমন বাশারাত যখন হয়, আমরা সেখানে নজর করি বা আল্লাহর শুকর আদায় করি। তো আমি সর্বপ্রথম বলবো, আপনি আল্লাহর শুকর আদায় করুন, 2 রাকাত নামাজে শুকরানা পড়ুন, আর মাওলার দরবারে কিছু নজর করুন। ইনশাআল্লাহ আপনার ঘরে বরকত হবে, আপনার জীবনে উন্নতি হবে এবং এর আরো অনেক লাভ পাবেন। আর নিয়াত করুন, যদি আল্লাহ জিন্দেগি দেন, হায়াত দেন, তো আগামী বছর ওইভাবে আপনি মাওলা আব্বাসের আলম নিজের ঘরের ওপরে লাগাবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি। আমি একটি মাসালে জিন্দিগিতে প্রশ্ন রাখছি। আমার 2 ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা। এই আমলটি কি কাজে লাগে, কখন বলতে হয়, এর ফজিলত একটু বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। মাসালে জিন্দিগিতে এই প্রশ্নটা দিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি নিয়মিত ফলো করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনি সূরা ফাতির আয়াত নম্বর 22 তেলাওয়াত করেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। তারপরে এখানে ওই শব্দ বা বাক্য এসেছে যেটা আপনি পড়েছেন আয়াতের, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওমা আনতা বিমুসমিন মান ফিল কুবুর। এই আয়াতের আমি তর্জমা করছি, কিন্তু এটা বোঝার জন্যে এর আগের 2 কি 3টা আয়াত আপনাকে শোনাতে হবে, তারপরে আপনি এর বাস্তব বা হকিকত বুঝতে পারবেন। আসলে এটা তুলনা করা হয়েছে, মনে রাখবেন। আমি আগে থেকে পড়ি, তারপরে আপনি এটা বুঝতে পারবেন। আয়াত নম্বর 19, সূরা ফাতির আয়াত নম্বর
19, 20, 21, 22 এবং 23 আমি পড়ছি। আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, মানে দৃষ্টিহীন এবং যারা দৃষ্টি রাখে দুজনা কিন্তু সমান না। ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, আমা মানে অন্ধ, যারা দৃষ্টিহীন, আর যারা বাসির মানে দেখতে পায়। তো যারা অন্ধ আর যারা দৃষ্টিপাত করতে পারে, দেখতে পারে, তারা কিন্তু এক সমান না। ওয়ালা জুলুমাত ওয়ালা নূর, আগে আল্লাহ বলছেন না অন্ধকার আর না জ্যোতি সমান হতে পারে না। ওইরূপ ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, না ছায়া আর না রৌদ্র, মানে যাকে আমরা ধূপ বা কিরণ বলি, সূর্য যে আলো আর ছায়া দুটো কিন্তু সমান হতে পারে না। তারপরে আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত, জীবন এবং মৃত দুজন কিন্তু সমান না। ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া, যারা বেঁচে আছে আর যারা মারা গেছে এরা কিন্তু সমান না। যারা বেঁচে আছে এরা শুনতে পারে, করতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু যারা মারা গিয়েছে এবার তারা না শুনতে পারবে না কিছু করতে পারবে। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, এবারে আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা নিজের কথা শুনিয়ে দেন। আল্লাহ যদি চায় তো শুনতে পারবে, আর আল্লাহ যদি না চায় তো কেউ শুনতে পারবে না। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, এটা আসলে উদাহরণ হচ্ছে আল্লাহ যার ইচ্ছা তাকে নিজের বাণী, নিজের হেদায়েত শুনিয়ে দেয়। ওয়ামা আনতা বিমুসমিন মান ফিল কুবুর, কিন্তু আপনি তাকে শোনাতে পারবেন না যে কবরবাসী। এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, মানে কবরবাসী মানে যে মারা গিয়েছে, আপনি মুর্দাকে শোনাতে পারবেন না, বোঝাতে পারবেন না। তার মানে এটা মানে তুলনা করা হয়েছে, ইশারা দেওয়া হয়েছে যে এমন জীবিত মানুষ যাদের মন মৃত হয়ে গেছে তাদেরকে আপনি যত হেদায়েত করুন না কেন বুঝাতে পারবেন না। জাযাকাল্লাহ, এটাই বাস্তব, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কিছু লোকেরা হয়তো মানুষ রূপে তারা বেঁচে আছে কিন্তু তাদের অন্তর মারা গিয়েছে। তো নবীকে আল্লাহ বলছে তুমি এদেরকে বোঝাতে পারবে না। তো ওই জন্য নবীকে এখানে উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে আপনি যাকে ইচ্ছে তাকে শোনাতে পারবেন না, হ্যাঁ আল্লাহ যদি চায় তো শোনাতে পারবে। ইন আনতা ইল্লা নাযির, হ্যাঁ আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, আপনার দায়িত্ব আপনি সতর্ক করুন। এবারে কে মানবে কে মানবে না, কে সতর্ক হবে কে সতর্ক হবে না সেটা তার ব্যাপার। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে সত্যের সঙ্গে হকের সঙ্গে শুভ সংবাদ দেওয়ার জন্য, মানে জান্নাতের শুভ সংবাদ, নেকি করলে জান্নাতবাসী হবা, ওয়া নাযীরা আর ভুল করলে পাপ করলে জাহান্নামে যেতে হবে, এই শুভ সংবাদ দেওয়ার জন্য বা সতর্ক করার জন্য আপনাকে পাঠিয়েছি। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, আর কোনো উম্মত এমন নেই যেখানে আমি সতর্কতা দেওয়ার জন্য কাউকে রাখিনি, মানে আল্লাহর তরফ থেকে সমস্ত যুগে কেউ না কেউ সতর্কতা দেওয়ার জন্য ছিল, যাতে বান্দা কালকে একথা না বলতে পারে যে আমাদেরকে কেউ বলেনি যে এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো, বলেন। তো এখানে এই যে আমার বোন আয়াতটা পড়েছেন, এখানে আসলে এই আয়াতটা বলা হচ্ছে যে আল্লাহ যদি কারোর হেদায়েত করতে চায় তো হেদায়েত পাবে, আর আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায় তো আমরা জোর করেও কাউকে হেদায়েত করতে পারবো না। যেমন নবীকে বলা হচ্ছে যারা আপনার কথা শুনতে চাচ্ছেন না, এক হিসেবে তারা মুর্দার মতো, তো আপনি তাদেরকে হেদায়েত করতে চাচ্ছেন কিন্তু তারা গ্রহণ করছে না। ঠিক। সমাজেও দেখি মানুষ বলে যে আল্লাহ আমাকে তৌফিক দেন, এই তৌফিক জিনিসটা কি? জাযাকাল্লাহ, এটা সুন্দর প্রশ্ন। তৌফিক মানে মানুষ যখন মানে পবিত্রতা মেনটেন করে, শারীরিক বা মানবিক, মানে শরীর পাক থাকে, পাক রাখে, ওইরূপ হালাল পানাহার করে, নাজিস এবং হারাম থেকে দূরে থাকে, তখন আল্লাহ তাকে একটি স্পিরিচুয়াল পাওয়ার বা শক্তি দান করে, তখন তাকে ভালো কাজে মন লাগে, সে ভালো কাজ করতে চায়। এই যে ভালো কাজে মন লাগছে এটা আল্লাহর তরফ থেকে একটা নেক তৌফিক, মানে দান, অবদান যেটা আমরা বলতে পারি। আর যখন মানুষ নিজের শারীরিক বা মানবিক পবিত্রতাকে মেনটেন করে না, মানে নাজিস থাকে বা হারাম বা নাজিস খায়, তখন ভালো কাজে মন লাগে না। অনেক সময় আপনারা দেখেছেন আমাদের অনেক দর্শকবৃন্দরা প্রশ্ন করেন যে হুজুর নামাজ পড়তে মন লাগছে না, রোজা রাখতে ইচ্ছা করে না, ভালো কাজে যেতে ইচ্ছা করে না। তার মানে কি এই ব্যক্তি শারীরিক বা মানবিক যে পবিত্রতাকে মেনটেন করতে হবে, যার জন্য আল্লাহ তাকে তৌফিক দান করবেন, মানে একটি নেক কাজ করার জন্য তাকে যে স্পিরিচুয়াল পাওয়ার দিবেন সেই পাওয়ার সে পাচ্ছে না। আর ওই পাওয়ার না পাওয়ার কারণ হচ্ছে তার অপবিত্রতা। রূহ বা শরীর যদি নাজিস থাকে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তার নিকটে আসে না। তো আশা করি আমার প্রিয় ভাই রওশন ভাই, আপনি প্রশ্ন করেছেন, আপনার সঙ্গে সঙ্গে আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছে যে এই তৌফিক কি। তৌফিক মানে আল্লাহর তরফ থেকে একটি স্পিরিচুয়াল পাওয়ার, শক্তি দান। সাধারণত একটা এক্সাম্পল দেওয়া যায়, যদি চাষবাস করা হয় বা ফসল যদি করা হয়, তার আগে মানে মাটিটাকে আগে রেডি করতে হবে। মাটিটাকে রেডি করার পরে আমরা বীজ দিলে তখন সেখানে ফসল হবে। জাযাকাল্লাহ। তার মানে হলো যে এই যে পবিত্রতা মেনটেন করতে হবে শারীরিক ভাবে
আন্তরিকভাবে খাদ্য পান বা আহার পান এগুলো হালাল হতে হবে। তারপরে ওই শক্তিটা পাওয়া যাবে, তারপরে ওই তারপরে শক্তিটা পাওয়া যাবে, নেকিতে মন তারপরে লাগবে, নেকির ইবাদত করা ফসলটা, যাবে, হ্যাঁ, আমাল করা যাবে। জি, জি, জাযাকাল্লাহ, জি, জি। সুন্দর কথা বলেছেন রোশন ভাই। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। ওই আয়াতে বিশেষ করে বারবার পড়তে বল, হ্যাঁ, ইন্নাকা ইয়াসমাউ মা ইয়াশা, যদি এটাকে এইভাবে পড়ে, ইন্নাল্লাহ ইয়াসমাউ মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে শোনেন। তো এই দোয়াটা আপনারা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি, কোরআনের জি, বহু আয়াতের মধ্যে জিকির হয়েছে আল্লাহ যার ইচ্ছা তার দোয়াকে শোনেন আর কবুল করেন। রাইট, তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে নিজের পানাহারকে হালাল করতে হবে, শারীরিক এবং মানবিক পবিত্রকে মেনটেন করতে হবে। মেনটেন করতে হবে, যতক্ষণ right. এটা হবে না, মনে রাখবেন কোনো ঠিক। দোয়া কবুল হবে না। ঠিক। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নিসা বলছি। আমি একটি প্রশ্ন রাখছি মাসালে জিন্দিগিতে। যারা চোখের অপারেশন করে তারা তো বলে যে গোসল করতে পারে না, তাহলে তারা কিভাবে নামাজ পড়বে? এটা একটু বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খায়রুন্নিসা আপা, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং একদম সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। বাকি আমাদের ভাই বোনরা, দর্শকবৃন্দরা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে ফলো করছেন, তাদের কাছেও আমার একটা নিবেদন বা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যখনই প্রশ্ন করবেন, শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করার চেষ্টা করবেন। খায়রুন্নিসা আপার প্রশ্ন, যাদের চোখের অপারেশন হয় বা অন্য যে কোনো অপারেশন হয়, যারা গোসল করতে পারে না, তারা কি নামাজ পড়তে পারবে না? সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমি প্র্যাকটিক্যাল কথা বলি রোশন ভাই। জি, জি। কিছুদিন আগে আমার লেফট আইয়ের অপারেশন হয়েছিল। জি, জি। তো অপারেশনের 24 ঘন্টা একটি পাট্টি বেঁধে দেওয়া হয় তুলো দিয়ে। জি, তো জি। যতক্ষণ ওই পাট্টিটা খোলা না হচ্ছে রাইট। আমরা পানি লাগাতে পারি না। হুম রোশন ভাই, ডাক্তার মানা করে যে চোখে যেন পানি না লাগে, পানি যেন না যায়, হুম হুম। নইলে লেন্স যেটা লাগানো হয়েছে ওটা হয়তো নষ্ট হয়ে ঠিক। যাবে, ক্ষতি করবে। তো যতক্ষণ ওই পাট্টি লাগানো থাকবে, শরীয়ত আমাদের বলছে তোমরা ওজুয়ে জবিরা করো। ওজুয়ে জবিরা মানে যতটা ধোয়া যাবে ধুতে হবে, আর যেটা ধোয়া যাবে না ওটা যদি পাক হয় তো তার উপরে শুধু ভিজে হাত ঘুরিয়ে দিতে হবে, হুম হুম। ওর উপরে মাসা করে দিতে হবে। হুম হুম। আর যদি ওটা নাপাক হয়, মনে করুন এমন হাত দিয়ে কাজটা হয়েছে, পবিত্র না, বুঝে নিতে হবে, হুম হুম। তখন তার উপরে কোনো পাক কাপড় রেখে তার উপরে হাত দিতে বলা হয়েছে। মনে রাখবেন, এটাই হচ্ছে শরীয়তের হুকুম। এটাকে ওজুয়ে জবিরা বলে। ওইরূপ গোসলে জবিরা, আপনি গোসল করতে চাচ্ছেন, গোসল ফরজ হয়েছে, হুম। তো যদি গোসল ফরজ হয়, এবারে আপনি পাক হয়ে গেছেন, মনে করুন ঋতুপাত বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার চোখের অপারেশন হয়েছে, তো আপনি এবারে কি করে গোসল করবেন? এখানে শরীয়তের হুকুম হচ্ছে যতটা ধোয়া যাবে ওই জায়গাটা বাদ দিয়ে, চোখ অপারেশন হচ্ছে চোখ বাদ দিয়ে যতটা ধোয়া যাবে আপনাকে ধুতে হবে। আর যদি ধোয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে এবারে আপনাকে বাকি শরীরকে ধুয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। এটা শরীয়তের হুকুম। হ্যাঁ, যদি হ্যাঁ, গোসল ঠিক, না ঠিক। করা যায় তখন তায়াম্মুম করতে হবে। এবারে এটা প্র্যাকটিক্যাল, যেটা আমি করেছিলাম আমি বলছি। এবার 24 ঘন্টা পরে রোশন ভাই ওই পাট্টিটা খুলে ফেলা যায়, হুম। পাট্টি খুলে ফেলতে হবে, এবারে দেখা যাবে সবকিছু। কিন্তু তবুও ডাক্তার বলে কমসে কম 1 সপ্তাহ 10 দিন চোখে যেন পানি লাগিও না। হুম। তো ওখানে ডাক্তার কি বলে, তোমরা কাপড় ভিজিয়ে মুখ পুছে নাও বা হাত ভিজিয়ে ওটা মুখ পুছে দাও। আমি বলবো আপনাকে বা আপনার মতো সকলের জন্য যাদের চোখের অপারেশন হয়, পাট্টি খোলার পরে যখন গোসল করবেন চোখ বন্ধ করে পানি দিবেন, কোনো অসুবিধা নেই। চোখের ভেতরে পানি না যায়, চোখ বন্ধ করে আপনি মাথা ভালো করে ধুয়ে নেবেন, চুল বা ঘাড় পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন। তারপরে সঙ্গে সঙ্গে কোনো শুকনো কাপড় দিয়ে, রুমাল, টাওয়েল ইত্যাদি দিয়ে ওই চোখটা পুছে দেবেন, যেটাকে পানি লাগানো মানা। হুম হুম। আর তারপরে আর মাথায় পানি দিবেন না, মানে চোখে যেন পানি না যায়। এবারে চোখ বন্ধ করে আপনি ঘাড় পর্যন্ত ধুয়ে নিলেন, তারপরে ওটাকে পোছার পরে এবারে ডান ভাগ শরীরের ডান অংশ ধুন, হুম হুম। তারপরে বাম অংশ ধুন। এইভাবে গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চোখ বন্ধ করলে চোখের ভেতরে পানি যাবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক সময় মানুষ চোখ বন্ধ করে না, সরাসরি শাওয়ারের পানি বা যে পানিগুলো আমরা মাথায় দিই ওটা জি, চোখে জি। যেতে পারে। তো ডাক্তার আমাদেরকে নিরাপত্তার জন্য বলেন যে তোমরা গোসল করো না, এই জন্য যাতে চোখে পানি না যায়। তো এবারে যদি আমরা চোখ বন্ধ করে বা কোনো প্রসেসের মাধ্যমে যদি পানি যাওয়াকে বন্ধ করতে পারি, বাকি আমরা গোসল করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো যদি
এইভাবে গোসল করা সম্ভব না হয় তখন গোসলে জাবিরা করতে হবে, আর সেটাও যদি সম্ভব না হয় তখন তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তবে কথা হচ্ছে, নেজাসাত যদি শরীরে কোথাও থাকে তো সেটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তার কারণ নেজাসাত থাকলে কিন্তু নামাজ হবে না, তায়াম্মুম করেও নামাজ হবে না যদি শরীরে নেজাসাত লেগে থাকে। তো নেজাসাত যেখানে লেগে আছে ওটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি পরিপূর্ণ উত্তর পেয়েছেন, বা আপনার সঙ্গে সঙ্গে আমার দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। আপনার আমি ধন্যবাদ জানাই আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে এবং চ্যানেল ভিনের তরফের থেকে। কারণ আমি মনে করি যে এমনি তো আলিমে দিন বহুত আছেন ভারতবর্ষে, কিন্তু আমাদের ফিকহে জাফরিয়া বা জাফরি মাসলাকের বাংলা ভাষায় কোরআন ও হাদিস এবং আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাত এইভাবে প্রচার করার এক ধরনের বলা যায় যে আপনি লিড করছেন বাংলা ভাষায় মোহাম্মদ এবং আলে মোহাম্মদের তালিমাতকে বিস্তারিত করার জন্য বা প্রচার করার জন্য। তো আজকের অনুষ্ঠানে প্রশ্নের সংখ্যা যদিও কম ছিল, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আপনি উত্তর দিয়েছেন। অনুষ্ঠানের শেষে আপনাকে বলতে চাই যে আপনি আবার আসবেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে এইভাবে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ যদি আপনাদের সহযোগিতা থাকে, আমার দর্শকবৃন্দদের সহযোগিতা থাকে, প্লাস আপনাদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা ও আহলে বাইত আলাইহিমুস সালামের ওসিলায় যদি আমি হেদায়েত এবং হায়াত পাই, তো অবশ্যই এইভাবে এই সিলসিলাকে কন্টিনিউ রাখবো। যেমন আমি প্রথমেই বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের উভয় অনুষ্ঠান মিলে প্রায় 2000 এপিসোড হতে যাচ্ছে আগামী 1-1.5 মাসের মধ্যে। তো আল্লাহ যদি তৌফিক দান করে, যুগের ইমামের নজর যদি কৃপার ওনার নজর যদি থাকে, ওনার নজর সবচেয়ে উত্তম নজর হবে। তো যদি যুগের ইমামের কৃপার নজর থাকে তো এই সিলসিলা এইভাবে ওনার জোহর পর্যন্ত আমরা জারি রাখার চেষ্টা করব। ওনার জোহরের পরে এবারে ওনার যেভাবে আদেশ হবে সেইভাবে আমরা সবাই কাজ করব। তবে তার আগে এটা একটা ভূমিকা, আমরা এই নিজেদের অনুষ্ঠানের মাধ্যমে রওশন ভাই একটা ভূমিকা তৈরি করছি আহলে বাইতের অনুগামী অনুসারীদের জন্য, যে যুগের ইমামের যখন জোহর হবে তো তার আগে আমাদেরকে কিভাবে প্রস্তুত হতে হবে, কিভাবে দিনের উপরে আমল করতে হবে। তো আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে। আপনাদের কাছে শুধু এতটাই অনুরোধ যে আপনারা আমাদের দুই ভাইকে দোয়ায় স্মরণে রাখবেন এবং আপনাদের মতামত এবং ফিডব্যাক ও প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামের বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকবেন। যেমন রওশন ভাই বলেছেন, শর্ট অ্যান্ড সুইট প্রশ্ন করবেন মাসাইলে জিন্দেগিতে, যাতে অল্প সময়ের মধ্যে সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের অনুষ্ঠান শেষ করার। তো ইনশাআল্লাহ আশা করি যে আগামী অনুষ্ঠানেও আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول